বন্ধুরা তোমরা দেখতে থাকো। আমরা আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি, মুচমুচে সিঙ্গাড়া। কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো শুকনো লঙ্কাটা আমরা ভেজে নিচ্ছি। কিভাবে করছি তোমরা দেখতে থাকো। পাঁচফোড়ন, জিরে, ধনে, গোলমরিচ, মৌরি। তো মশলাগুলো ভেজে নেব। সব মশলাগুলো ভেজে নিচ্ছি একসাথে। শুকনো মশলাগুলো নেড়ে চেড়ে নেব। ঢেলে নিচ্ছি। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে ধনেপাতা, চিনাবাদাম, কাঁচা লঙ্কা, আদা, নুন, কালো জিরে, হলুদ, গরম মশলা, চিনি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তেল গরম হয়ে গেছে, চিনাবাদামগুলো ভেজে নেব একটু লাল লাল করে। ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভালো করে হাত দিয়ে ভেঙে নেব। ভাজা মশলাগুলো রেখেছিলাম, ওইগুলো ভালো করে বেটে নেব আধ ভাঙা করে। বাটা হয়ে গেছে, মশলাগুলো তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা বেটে নেব। খুব মিহি করব না। তো বাটা হয়ে গেছে, এরপর তুলে নেব বাটির মধ্যে। ময়দাটা ঢেলে নিচ্ছি। এরপর 2 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। ময়দাটা ময়াম দেওয়ার জন্য কালো জিরে দিয়ে দিচ্ছি। ময়দাটাকে বেশ ভালো করে ময়াম দিয়ে দেব, ঝরঝরে ভাব। তো দেখতেই পাচ্ছ আমাদের ময়দাটা বেশ ঝরঝরে ভাব হচ্ছে। জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেব। নরম করব না, শক্ত শক্ত করব একটু। ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিট মতো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। চিনাবাদামটা ভেঙে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা শুকনো মশলাগুলো 2 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি।
চিনাবাদামগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা। ভালো করে নেড়ে চেড়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, ভালো করে ঢেলে নিলাম। মেখে রাখা ময়দা 20 মিনিট হয়ে গেছে। এরপর ময়দাটা চাকুতে করে কেটে নেব। ভালো করে একটু মেখে চাকুতে করে কেটে দিচ্ছি। ময়দার গুলিগুলো বড় বড় করতে পারো আর ছোট করতে পারো। গোল গোল করে নিচ্ছি। তো ঢেকে রেখে দেবে করা হয়ে গেলে, নাহলে এরপর শক্ত হয়ে যেতে পারে। ময়দা দিয়ে ভালো করে বেলে নেব লম্বা লম্বা করে। শুকনো ময়দা দিয়ে ভালো করে বেলে নেব লম্বা লম্বা করে। চাকু দিয়ে কেটে নিচ্ছি মাঝখান থেকে। তো রুটিগুলো কেটে রাখা হয়ে গেছে, কেটে কেটে রেখে দিচ্ছি। তো যতগুলো গুলি আছে ওইভাবেই শেপ দিয়ে কেটে কেটে রেখে দেব। রুটিগুলো কাটা হয়ে গেছে। এরপর হাতে একটু একটু জল নিয়ে সিঙ্গাড়ার যেই শেপটা করব, একটু একটু জল নিয়ে চারিপাশে একটু করে দিয়ে দেব। এই পাশে ও পাশে ভালো করে দমড়ে নিচ্ছি। মাঝখান থেকে দেখতেই পাচ্ছ সিঙ্গাড়া শেপটা। মশলাটা ভরে দিচ্ছি। সাইড থেকে মাঝ থেকে একটু মুড়ে দেব। সাইডগুলো ভালো করে মুড়ে নেব। মশলা ভরে নিচ্ছি। মাঝখান থেকে ভালো করে মুড়ে নেব। পাশ দিকগুলো ভালো করে মুড়ে নেব, নাহলে খুলে যেতে পারে। তো আমাদের সিঙ্গাড়াগুলো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, সিঙ্গাড়া ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, সিঙ্গাড়াটা দিয়ে দিচ্ছি।
সিঙ্গাড়াটা খুব লাল লাল করব না, ভালো করে নেড়ে নিচ্ছি উল্টে পাল্টে। তো সিঙ্গাড়া ভাজা হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। সিঙ্গাড়াগুলো তুলে নিচ্ছি। আরও কতগুলো রাখা আছে, ওই সিঙ্গাড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে নিচ্ছি, ভাজা হয়ে গেছে ওইগুলো। উল্টে পাল্টে নিচ্ছি সিঙ্গাড়াগুলো। তুলে নিচ্ছি সিঙ্গাড়াগুলো। তো আমাদের সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মুচমুচে সিঙ্গাড়া।